बुधवार संध्या रानीगंज के शराब भवन में रानीगंज थाने की पुलिस ने रानीगंज नागरिक कमेटी के साथ मिलकर दुर्गा पूजा को लेकर समन्वय बैठक की। इस बैठक में आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के डीसीपी सेंट्रल ध्रुवो दास, एसीपी सेंट्रल 2 बीमार मिर्धा, रानीगंज पुलिस स्टेशन के इंस्पेक्टर विकास दत्ता, रानीगंज के विधायक तापस बैनर्जी और कई अन्य गणमान्य लोगों द्वारा राज्य सरकार की ओर से दुर्गा पूजा कमेटियों को पूजा अनुदान के 85,000 रुपए के चेक दिए गए। मालूम हो कि रानीगंज के 76 क्लब संगठनों को पूजा के लिए विभिन्न क्षेत्रों में खर्च करने के लिए ये पैसा दिया जा रहा है। हालांकि प्राकृतिक आपदाओं के कारण कुछ क्लब संगठन ये दान लेने नहीं आ सके। बताया जा रहा है कि प्रशासन ने पूजा कमेटियों को पूरे विधि विधान के साथ पूजा संपन्न कराने की हिदायत दी है। प्रशासनिक अधिकारियों ने पूजा कमेटियों को क्या करना चाहिए और क्या नहीं करना चाहिए, किन किन चीज़ों का पालन करना चाहिए, इसकी जानकारी दी गई। फायर ब्रिगेड যাওয়ার মতো একটা রাস্তাটা আপনার নর্মালি ক্লিয়ার হবে। আমাদের পুজো মণ্ডপ থেকে রাস্তা দু সাইডে এমন লাইট লাগিয়ে রাখতে জঙ্গলে বড় গাড়ি যেতে পারে, সেটা আপনারা একটু খেয়াল রাখবেন। দ্বিতীয়ত, প্যান্ডেলের ভেতরে কোনো জায়গায় নেকেট তার কিন্তু আপনারা রাখবেন না। নেকেট তার কিন্তু পটকা স্পার্ক হয়ে যে কোনো সময় ভেঙে যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে ওখানে এবছরও আপনারা দুর্গা পুজোর আয়োজন করেছেন এবং তার জন্য যা যা করণীয় আপনারা প্রত্যেকেই প্রথমত অবগত আছেন। তাও আমরা আমাদের তরফ থেকে প্রত্যেক বছরের জন্য বলে থাকি, সেই বছরও বলছি যে আমাদের ইলেকট্রিক পারমিশন রিলেটেড যা ইস্যু আছে, যেহেতু অলরেডি নর্মালি আমাদের রানীগঞ্জ ইলেকট্রিক অফিসে 70খানার মতো অ্যাপ্লিকেশন পড়ে, অলরেডি 65টার মতো পড়ে গেছে এবং তার মধ্যে 61 অলরেডি অ্যাপ্লিকেশনের টাকা জমা হয়ে গেছে এবং অ্যাপ্রুভালও হয়ে গেছে আপনাদের আসাম পোর্টালে। তো বাকি কানেকশন যারা অ্যাপ্লাই করেনি তারা অফিসে যোগাযোগ করে অ্যাপ্লাই করে নেবেন। এবার পুজো সম্বন্ধে যে নিয়মকানুন রয়েছে আমাদের তরফ থেকে, প্রথম জিনিসটা যেটাই আমরা সবসময় সব জায়গায় বলি যে আমি অ্যাকচুয়ালি সেটা এরকম হলো যে আমি গরুর রচনা পড়েছিলাম, আমাকে দিল বর্ষাকাল। যদিও বিষয়টা আমারই বর্ষাকাল চলছে সেরকম বিষয়, তো এই সময় যদিও শরৎকাল, কিন্তু আগেকার মতো একটা শরৎকাল না, একটা বর্ষাকাল সিজনটা চেঞ্জ হয়ে গেছে। শরৎকালটা যেরকম ছিল সেরকম যদি শরৎকাল হতো তাহলে ওদের খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু ভালো করা যেত, কিন্তু এমন একটা সময় ব্যবসা গরম এবং এই বর্ষার সময়তে খাবার দাবার খুব তাড়াতাড়ি খুব খারাপ হয়ে যাচ্ছে। সুতরাং বাইরের খাবার ইলেকশন চারিদিকে এসটিএসএল প্রোগ্রাম, সেভ লাইফ সেভ লাইফ, তার কিছু প্লাস্টিক বর্জন করুন থাকে। তো অনেক বড় বড় জায়গাতে দেখা গেছে যে ভিজিট করতে গিয়ে দেখা যায় খুব সুন্দরভাবে তারা এই সমস্ত ব্যাপারগুলো ফ্লেক্স প্লেসগুলো মেনটেন করে রাখে, দেখতেও ভালো লাগে। সুতরাং আপনারা যখন এতগুলো টাকা পাচ্ছেন, কিছু কিন্তু অবশ্যই এই পাশে আপনারা খরচ করুন। এবং এসডিও স্যারের সঙ্গে কথা হয়েছে, আমার ডিসি স্যারের সঙ্গে কথা হয়েছে, আমরা চেষ্টা করবো একটা প্রতিবার হয় কিনা আমি জানি না, একটা কমিটি তৈরি করে এমএলএ সাহেব, উনি হয়তো না পারলে ওনার রিপ্রেজেন্টেটিভ থাকবে, বিভিন্ন পুজো কমিটি আমরা ভিজিট করে ফার্স্ট সেকেন্ড থার্ড যাতে আমরা করতে পারি। আমরা সব বড় বড় পদে আছি, আমরা নির্বাচিত প্রতিনিধি, তাইলে সেই পদার যে গরিমা, সেই গরিমা আমাদের কিন্তু থাকে। আর দেখুন যে নেতৃত্বে থাকে তাকে অপ্রিয় কাজ করতে হয়, এই পুলিশের যারা লিডারশিপ তাদেরকে অপ্রিয় কাজ করতে হয়, সেরকম আপনাকেও কিন্তু অপ্রিয় কাজটা করতে হবে, নাটা না বলতে হবে। যেমন এসিপি সাহেব বললেন, এটা আমি অনেকবার ফিল করি, আমি গতবার বলেছিলাম তারও স্তরে 12টার পর কিছু লোকের শখ হলো যে মাইক বাজিয়ে তখন নাচবে এবং আশেপাশে বাড়িতে যারা থাকে সেইখানে তার পুরো টিম, ডব্লিউবিএসপিসিএল এর প্রতিনিধি, ফায়ার ব্রিগেডের অফিসার আছেন, আমাদের কাউন্সিলররা আছেন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ জানাচ্ছি। আমরা যে কোনো উৎসবের আগে এই ধরনের কোঅর্ডিনেশন মিটিং করতে অভ্যস্ত। এই মিটিংয়ের একটাই উদ্দেশ্য থাকে যে আপনারা যারা অর্গানাইজার আছেন, আমরা পুলিশ প্রশাসনের বিভিন্ন দপ্তর দুর্গাপুজোর অনেক অনেক পুলিশ শুভেচ্ছা আছে। এবারও সেই গতবারের ন্যায় অনারেবল সিপি সাহেবকে রেস্ট্রিকশন নোটিফিকেশন করেছে, একই আছে, কোনো পরিবর্তন নেই। পরিবর্তন যেটা আছে, বাসটা হয়তো অশোকার থেকে করা আছে আমার নোটিফিকেশন, সেটা আমি প্রয়োজনে 5 এর মধ্যে করতে পারি। আর বাঁকুড়া থেকে যে সমস্ত বাস আসবে সেগুলো আমরা গির্জা পাড়া থেকে ব্যাক করাবো। কেউ
ফার্স্ট বেঞ্চে আসতো না। তার জন্য একটা করে চিঠিও দেবো। আর ভিতরে যেগুলো আছে শিশু বাগান থেকে আপ টু ডানপট্টি এফআরআই হয়ে এমআরএসে এটা টোটালি স্টক থাকবে, কিন্তু প্রয়োজনে আবার আমি বলছি উত্তরপল্লী এবং শিশু বাগানকে আমরা এদিকে কিছু গাড়ি হয়তো সেই শুনিয়ে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে সেই বিতরণের সাথে সাথে একটা সমন্বয় সভা। সমন্বয় সভার অর্থ হচ্ছে যে এই যে সামনে পুজোটা আসছেন, আমাদের সাহেবরা আসেন, ওনারা বলবেন এই যে চেক করার অনুষ্ঠান বা সরকারি অনুদান দেওয়ার অনুষ্ঠান এটা সার্বজনীন দুর্গাপুজো কমিটি সাহেবগঞ্জ মোড় সার্বজনীন দুর্গাপুজো रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PBTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।